আমাদের সহযোগিতা জনাব মোহাম্মদ মোহাম্মদ হোসেন মিস্ত্রি। আজকের খেলার উদ্বোধক হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন কাপাসিয়া উপজেলা সদস্য দলের সাবেক সদস্য সচিব শাহরিয়াজুল হান্নান রিয়াজ ভাইয়ের অত্যন্ত বিশ্বাসভাজন। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন মগানটেক সিটি চ্যালেঞ্জার্স ক্লাব কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের মহা গুরুত্বপূর্ণ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। দুটি শক্তিশালী দল ইতিমধ্যে মাঠে অবস্থান করছে। লন্ডন প্রবাসী ফাহিম ফুটবল একাদশ, অপরদিকে মাঠে অবস্থান করছে শক্তিশালী ভিরুজুলি ফুটবল একাদশ। স্বাগতিক দল ভিরুজুলি ফুটবল একাদশ চাইবে নিজেদের ক্রাউডকে কাজে লাগিয়ে, এখানকার দর্শকদেরকে কাজে লাগিয়ে ম্যাচে ফেরার জন্য এবং ম্যাচটাকে নিজেদের করে নেওয়ার জন্য। দ্বিতীয় দল হিসাবে ফাইনালটা কনফার্ম করার জন্য মুখিয়ে রয়েছে ভিরুজুলি ফুটবল একাদশ এবং অপরদিকে লন্ডন প্রবাসী ফাহিম ফুটবল একাদশ। আপনারা যারা আয়োজক করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এইরকম একটা সুন্দর পরিবেশে খেলা। দর্শক উপভোগ করছেন মগানটেক সিটি চ্যালেঞ্জার্স ক্লাব মাঠ কর্তৃক আজকের এই শহীদ জিয়া সিটি লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট 2025 এর মহা গুরুত্বপূর্ণ সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ লালন পালন করছেন মামুন কাজী, অপরদিকে অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন মাঠের পূর্ব পাশে ফরহাদ সরকার এবং মাঠের পশ্চিম পাশে এমদাদুল হক। শুরুর একটা ফ্রিকিকটা পেয়ে গেল লন্ডন প্রবাসী ফাহিম ফুটবল একাদশ। আর শট নাকি দূরপাল্লার শট হবে দেখবার বিষয়। সেই জায়গা থেকে যদি প্রথমবারের মতো গোল আদায় করে দিতে পারে, চমৎকার শট, চমৎকার পাঞ্চ। ইটস আ রিয়েল হিরো আজকের দিনে ভিরুজুলি ফুটবল একাদশের গোলরক্ষক নোবেল দ্য এমিলিয়ানো মার্টিনেজের ভূমিকায়, বাংলার আনিসুর রহমান জিকুর ভূমিকায় এই মুহূর্তে কর্নার কিক লন্ডন প্রবাসী ফাহিম ফুটবল একাদশের অনুকূলে। সেক্ষেত্রে কর্নার কিক নেওয়ার জন্য প্রস্তুত কামাল কিন্তু দুর্দান্ত খেলে নেওয়ার জন্য প্রস্তুত। কর্নার কিক মানে হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করতে হবে। গ্রাউন্ডে শট, বিপদ হতে পারে। পেনাল্টির সামনাসামনি জায়গা থেকে হালিম চমৎকার ভাবে উদ্দেশ্য হালিম। ভিরুজুলি ফুটবল একাদশ কাকে দেবে, চমৎকার স্কোর পাস, সেখানে কেউ নেই। অবশেষে নিয়ন্ত্রণে লন্ডন প্রবাসী ফাহিম ফুটবল একাদশ দলীয় গোলরক্ষক এক্ষেত্রে সেলিম ছিলেন। সহজে বলটা কিন্তু তিনি নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। সেখান থেকে দূরপাল্লার শট, আবার নোবেল ঘটিয়েছেন। ইতিমধ্যে একাধিক গোল তিনি পাঁচশো রক্ষা করেছেন। পাল্টা আক্রমণে চমৎকার ক্রস, উসমান শেষ পর্যন্ত ওয়ালিদ নিজের নিয়ন্ত্রণে বল দখলের লড়াই, পরবর্তীতে বল চলে গেল একেবারে পশ্চিম পাশ রেখার বাইরে। থ্রোইন ভিরুজুলি ফুটবল একাদশের অনুকূলে। চমৎকার থ্রোইন, জার্সি নাম্বার 61 থেকে উদ্দেশ্য বল বাড়িয়েছেন সেন্টার মিড জোন থেকে। চমৎকার ক্রস, উদ্দেশ্য ওয়ালিদ, অফসাইড, কাট অফ ফাউল। ওয়ালিদ কোন বল যোগ করলেন না। অ্যাসিস্ট্যান্ট রেফারি ফরহাদ সরকারের বাঁশি সাথে সাথে কিন্তু বেজে উঠল। চমৎকার একটা রৌদ্র জল ফুটবল একাদশ। পরবর্তীতে ওসমান 70 থেকে উদ্দেশ্য বল বাড়িয়েছেন লেফট থেকে পগবা, বেনজেমা 70 থেকে উদ্দেশ্য বল বাড়িয়েছেন রফিকুল কাপাসিয়া এক্সপ্রেস বাড়িয়েছেন 70 থেকে উদ্দেশ্যে। সেখান থেকে মুসা, আবার চমৎকার হেডার রফিকুল, মুসা আবার নিয়ন্ত্রণে কামাল থেকে হালিম বল ধারণ লড়াইতে চলছে একেবারে সামনাসামনি জায়গায়। সেখান থেকে সুযোগ বুঝে বিপদে সামলে নিলেন পাল্টা আক্রমণে। এই মুহূর্তে লন্ডন প্রবাসী ফাহিম ফুটবল একাদশ খেলা জমে ক্ষীর। গোল হলে সেই ক্ষীরের ষোলনা পূর্ণ হয়ে যাবে। পগবা জার্সি নাম্বার 8 70 থেকে উদ্দেশ্য বল বাড়িয়েছেন। বল চলে গেলে একেবারে পূর্ব পার্শ্ব রেখার বাইরে, নিয়ন্ত্রণহীন। চমৎকার একটা রৌদ্র জল আবহাওয়ায় এই শীত যেন দর্শকদের কাছে কোনো কিছু মনে হয়নি। এই মুহূর্তে অনেকে কিন্তু বাড়িতে বসে থাকতে পারতেন কাঁথার নিচে, কিংবা উষ্ণতা ছড়ানোর জন্য অনেক কিছু ছিল আপনাদের, সেটা শেষ করে আপনারা কিন্তু এই খেলার মাঠে চলে যাচ্ছেন। খেলাটাকে কতটা ভালোবাসেন, খেলাটাকে কতটা বুকে লালন করে থাকেন তার একটা প্রতিচ্ছবি লক্ষ্য করলাম। অনেক দর্শক কিন্তু এখনো মাঠের বাহিরে। কেউ গাছের গোলটা উদযাপন করতে যাবেন, হাতটাকে ছেড়ে দিবেন না ভাইয়া।
তাহলে কিন্তু সরাসরি চলে যেতে হবে পঙ্গু হাসপাতালে। আনন্দ করতে এসে নোবেল দ্য বিগ ম্যান, চমৎকার সেট, দেখার মতো। আবার রফিকুল সত্যি থেকে নির্দেশে বল বাড়িয়েছেন। মুসা চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত বল চলে গেল পূর্ব পার্শ্ব রেখার বাইরে। নিয়ন্ত্রণহীন ভাবে দুটো দল কিন্তু নিজেদের খেলার নিয়ন্ত্রণ বা লাগাম টানার জন্য চেষ্টা করছেন। রফিকুল আবার এসেছেন থ্রোয়িং নেওয়ার জন্য চমৎকার ভাবে।